জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টুলু কাণ্ডে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। রাঘব বোয়াল ধরতে পুলিশকে করা নির্দেশ। সম্পত্তির উৎস নিয়ে উঠল বড় প্রশ্ন। ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর। সমালোচনাকারী তরুণ তরুণীদের ক্ষমা করে দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন সাংসদ শতাব্দী রায়। শুক্রবারিয়া শব্দ ঘিরে নতুন বিতর্ক। কবিতা লিখে ফের রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর ভিডিও বার্তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া। সিজেপি প্রধান অভিজিৎ দীপকের বিস্ফোরক মন্তব্যে শুরু নতুন বিতর্ক। ভারতীয় পাসপোর্ট ও নাগরিকত্ব নিয়ে সংসদে বড় ঘোষণা। কেন্দ্রের বক্তব্যে বাড়ল জল্পনা। আইআইটি গবেষককে নিয়ে মন্তব্যের জেরে প্রিয়াঙ্কা গান্ধীকে কড়া জবাব দিলেন 200-রও বেশি শিক্ষাবিদ। এনসিপিআইএ ভাঙনের জল্পনা। একদল সাংসদের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্ফোরক দাবি সৌগত রায়ের। ফেসবুক থেকে মোদীর ভিডিও সাময়িকভাবে সরানো নিয়ে মেটার গ্লোবাল টিমকে তলব করল কেন্দ্র। দেশজুড়ে জনগণনা শুরু। কি কি নথি আগে থেকে প্রস্তুত রাখবেন জানুন সম্পূর্ণ নিয়ম। মোদীর ক্ষমার বার্তার পর নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তরুণী। সিএজি রিপোর্টে মমতা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিষাক্ত জল ও দুর্নীতি নিয়ে নতুন বিতর্ক। বাংলায় রেল উন্নয়নে 3 গুণ বরাদ্দ বৃদ্ধি। সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিল কেন্দ্র সরকার। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিল কেন্দ্র। নেপাল হিন্দু রাষ্ট্র বা রাজতন্ত্রের পথে নয়, স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী। সরকারকে প্রকাশ্যে কড়া সতর্কবার্তা অভিজিৎ দীপকের। প্রয়োজনে ফের আন্দোলনের হুঁশিয়ারি। টুলু কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। বড় চক্রের অভিযোগে সড়ক বিরোধী শিবির। টুলুর পর দাদা মসির উদ্দিনের বাড়িতেও রাতভর তল্লাশি। উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে চাঞ্চল্য। তারাতলা কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ। গঠন করা হলো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। মহিলাদের ফ্রি বাস পরিষেবা নিয়ে নতুন জল্পনা। পিঙ্ক কার্ড চালুর দাবিতে শুরু আলোচনা। আবাস যোজনার পাকা বাড়ির আবেদন শুরু। 15ই আগস্টের আগেই মোবাইল থেকে আবেদন করার সুযোগ। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা নিয়ে বড় সুখবর। নতুন আবেদন ও অর্থ প্রদানের আপডেট প্রকাশ। শনিবার থেকে রাজ্য জুড়ে জনগণনা শুরু। বাড়ি বাড়ি গিয়ে কিভাবে হবে সমীক্ষা জানুন। অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি নিয়ে বড় আপডেট। কারা টাকা পাবেন তা নিয়ে নতুন তথ্য। কলকাতার 55 লক্ষ মানুষের জনগণনায় 8200 কর্মী ও শিক্ষার্থীদের বিশেষ দায়িত্ব। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ও আয়ুষ্মান ভারতের মধ্যে পার্থক্য জেনে নিন গুরুত্বপূর্ণ 7টি বিষয়। পুজোর আগেই কলকাতায় স্মার্ট পার্কিং অ্যাপ চালুর প্রস্তুতি। চিহ্নিত করা হয়েছে হাজার হাজার জোন। নতুন পার্কিং অ্যাপে অনলাইনে ফি জমা। নিয়ম ভাঙলেই মোটা জরিমানার ঘোষণা। কলকাতা সহ 5 জেলায় প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা। আবহাওয়া দপ্তরের জরুরি বার্তা। আজ থেকেই রান্নার গ্যাসের দাম কমলো। কলকাতায় নতুন এলপিজি সিলিন্ডারের মূল্য প্রকাশ। কাশ্মীরে জঙ্গি হামলায় ভয়াবহ তথ্য। গুলি চালানোর আগে জানতে চাওয়া হয়েছিল নাম ও ধর্ম। কলকাতায় ফিরে আবেগঘন বার্তা তসলিমা নাসরিনের। বাংলাদেশে ফেরা নিয়ে স্পষ্ট মন্তব্য। সন্দেশখালীর স্কুলে একের পর এক ছাত্রী অসুস্থ। রহস্য ঘিরে শুরু তদন্ত। পুরনো গাড়িতে E20 পেট্রোল ব্যবহার করা যাবে কিনা সরকার জানালো সম্পূর্ণ নিয়ম। অনলাইনে ফর্ম পূরণ না করলে কি জনগণনা থেকে বাদ পড়বেন জানুন সরকারি নির্দেশিকা। স্পেনের সেউতায় সীমান্ত সংকট। মাত্র 24 ঘন্টায় পাল্টে গেল পরিস্থিতি। হকার উচ্ছেদ হলে শহরের অর্থনীতি ও মধ্যবিত্তের জীবনে কি প্রভাব পড়বে উঠছে বড় প্রশ্ন। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআইয়ের বড় সাফল্য। জালের 2 সুপারি কিলার। সামনে আসতে পারে মাস্টারমাইন্ড। 1 আগস্টের এবিপি আনন্দের সেরা 10 খবর। দেশ বিদেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ আপডেট এক নজরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
টুলু কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। রাঘব বোয়াল ধরার নির্দেশে সরগরম রাজ্য রাজনীতি। টুলু কাণ্ডকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। বড় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের বার্তা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঘটনার পর রাজনৈতিক চাপানোতোড় আরও বেড়েছে। বিরোধী দলও বিষয়টি নিয়ে সরব হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তদন্তকারী সংস্থার উপরও নজর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। আইন সবার জন্য সমান, এই বার্তাও সামনে এসেছে। প্রয়োজনে আরও তদন্তের পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নতুন তথ্য সামনে এলে তদন্তের গতি বাড়তে পারে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়েছে। বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সকলেই। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত ইস্যু। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে। পরবর্তী আপডেটের দিকে সবার নজর রয়েছে। টুলু কাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর নতুন ভিডিও বার্তা। নৈতিকতার বার্তা দিয়ে শান্ত থাকার আহ্বান। প্রধানমন্ত্রী নতুন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। যুব সমাজের উদ্দেশ্যে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। বিভিন্ন মহলে ভিডিও বার্তাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া সামনে এসেছে। ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রেও শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। যুবকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। বার্তাটি জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। অনলাইন আচরণ নিয়েও সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। ভিডিওটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দেখা গেছে। ভবিষ্যতেও ইতিবাচক বার্তা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। দেশজুড়ে বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করা হচ্ছে। ভিডিও বার্তাটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। সামাজিক দায়িত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই বার্তাকে তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জনগণনা শুরু। আগে থেকেই প্রস্তুত রাখুন প্রয়োজনীয় নথি ও তথ্য। দেশজুড়ে জনগণনার কাজ শুরু হয়েছে। সঠিক তথ্য দেওয়ার জন্য নাগরিকদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। পরিবারের মৌলিক তথ্য আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি কর্মীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের সময় পরিচয় ও পারিবারিক তথ্য লাগতে পারে। সঠিক তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। জনগণনার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। ভুল তথ্য না দেওয়ার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। ডিজিটাল ও সরাসরি দুই পদ্ধতিতেই তথ্য সংগ্রহ হতে পারে। সরকারি পরিচয়পত্র হাতের কাছে রাখলে সুবিধা হবে। জনগণনার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা করা হয়। সকলের সহযোগিতা কামনা করেছে প্রশাসন। তথ্য সংগ্রহের কাজ ধাপে ধাপে সম্পন্ন হবে। প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবেন। এই কর্মসূচিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জনগণের অংশগ্রহণের উপরই সফলতা নির্ভর করছে। সচেতনতা বাড়াতে প্রচারও চালানো হচ্ছে। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। যে কোনো প্রশ্নে সরকারি কর্মীদের সহযোগিতা নেওয়া হবে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। জনগণনার তথ্য উন্নয়নমূলক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক তথ্যই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি। এই কর্মসূচি নিয়ে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। জনগণনায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদের নতুন তথ্য। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জোর আলোচনা। অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বহু কর্মীর আগ্রহ তৈরি হয়েছে। সরকার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে। কর্মচারী সংগঠনগুলিও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। অর্থনৈতিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীরাও এই আপডেটের দিকে নজর রাখছেন। সংসদের আলোচনার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। কর্মীদের প্রত্যাশা আরও বেড়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ কর্মী। পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বেতন কমিশনের সুপারিশ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি আবারও আলোচনায় এসেছে। অর্থনৈতিক পরিকল্পনার ওপর বিষয়টি নির্ভর করছে। ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হতে পারে। সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। বেতন কমিশন এখন অন্যতম আলোচিত প্রশাসনিক বিষয়। সরকারি সিদ্ধান্তের পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। দেশজুড়ে কর্মচারীদের নজর এই ইস্যুর দিকে। আলোচনা এখন অব্যাহত রয়েছে। অষ্টম বেতন কমিশন নিয়ে আগ্রহ দিন দিন বাড়ছে। আবাস যোজনার পাকা বাড়ির জন্য আবেদন। 15ই আগস্টের আগে অসম্পূর্ণ করুন প্রক্রিয়া। আবাস যোজনার সুবিধা নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। যোগ্য উপভোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট ও পরিচয়পত্রের তথ্য সঠিক থাকা জরুরি। যোগ্যতার ভিত্তিতে এই সুবিধা প্রদান করা হবে। শুধুমাত্র সরকারি পদ্ধতিতেই আবেদন করার আহ্বান জানানো হয়েছে। দালালের মাধ্যমে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই করা হবে। যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য এড়িয়ে চলতে বলা হয়েছে। সরকারি ওয়েবসাইট বা দপ্তর থেকেই তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সময়সীমার আগেই আবেদন সম্পূর্ণ করা উচিত। প্রকল্পের মাধ্যমে বহু পরিবার উপকৃত হতে পারেন। আবাসন সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। আবেদন সংক্রান্ত সমস্যায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা যাবে। সঠিক নথি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সহজ হবে। আবাস যোজনার সুবিধা পেতে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। অগাস্টের কিস্তির আগে নতুন নির্দেশিকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। অগাস্ট মাসের কিস্তি দেওয়ার আগে উপভোক্তাদের জন্য বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। যারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তাদের তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে। নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্য থাকলে অর্থ প্রাপ্তিতে সমস্যা হতে পারে। যোগ্যতার ভিত্তিতেই কিস্তির টাকা প্রদান করা হবে। প্রশাসন পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। উপভোক্তাদের সরকারি নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। দালালের মাধ্যমে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা যাবে। সুবিধাভোগীদের তালিকা নিয়মিত যাচাই করা হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে প্রকল্প পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক উপভোক্তার মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বেড়েছে। প্রকল্পের সুবিধা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। নতুন আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষ হলেই কিস্তি ছাড়ার কাজ এগোবে। অভিযোগ থাকলে নির্ধারিত পদ্ধতিতে জানানো যাবে। উপভোক্তাদের সহযোগিতা কামনা করা হয়েছে। প্রশাসন পুরো বিষয়টির উপর নজর রাখছে। অন্নপূর্ণা যোজনা এখন অন্যতম আলোচিত সরকারি প্রকল্প। নিয়ম মেনে চললেই সুবিধা পাওয়া সহজ হবে। কলকাতায় আসছে স্মার্ট পার্কিং অ্যাপ। পুজোর আগে বড় উদ্যোগ। কলকাতায় যানজট কমাতে স্মার্ট পার্কিং ব্যবস্থার চালুর প্রস্তুতি চলছে। একটি নতুন স্মার্ট পার্কিং অ্যাপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের বহু পার্কিং জোন এই ব্যবস্থার আওতায় আনা হবে। মোবাইলের মাধ্যমে পার্কিং খোঁজা ও ব্যবহার সহজ হবে। পার্কিং ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্য রয়েছে। অবৈধ পার্কিং নিয়ন্ত্রণেও এই উদ্যোগ সহায়ক হতে পারে। যানজট কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পুজোর আগে পরিষেবাটি চালুর চেষ্টা চলছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সুবিধা বাড়বে। প্রশাসন প্রকল্পের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় করা হচ্ছে। নাগরিকদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। এই উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা চলছে। স্মার্ট সিটির পরিকল্পনার অংশ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে। পার্কিং সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে পাওয়া যাবে। শহরের যান চলাচল আরও সহজ করার লক্ষ্য রয়েছে। প্রশাসনের তরফে নিয়মিত আপডেট দেওয়া হবে। গাড়ি চালকদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। পুজোর ভিড় সামাল দিতেও এই উদ্যোগ সহায়ক হতে পারে। নতুন ব্যবস্থার জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কলকাতার পার্কিং ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এই প্রকল্প নিয়ে শহরবাসীর আগ্রহ বাড়ছে। কলকাতা সহ 5 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। প্রশাসনের নজরদারি জোরদার। কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাতের আশঙ্কার কথাও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে। গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ চমকানোর সময় বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। জরুরি পরিষেবাগুলিকে সতর্ক রাখা হয়েছে। আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মৎস্যজীবীদেরও প্রয়োজনীয় সতর্কতা মানতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু এলাকায় জল জমতে পারে। যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। প্রয়োজনে জরুরি সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্কুল কলেজগামীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা প্রয়োজন। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে। আবহাওয়ার পরিবর্তন দ্রুত হতে পারে। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখতে বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নতুন সতর্কতা জারি হতে পারে। আবহাওয়ার উপর প্রশাসনের কড়া নজর রয়েছে। সতর্ক থাকলেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এলপিজির দামে বড় পরিবর্তন। আজ থেকে কার্যকর নতুন মূল্য। আজ থেকে এলপিজির নতুন মূল্য কার্যকর হয়েছে। তবে এই মূল্য হ্রাস মূলত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য।
হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এতে উপকৃত হবে। গৃহস্থালির 14.2 কেজি রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে দাম পর্যালোচনা করে। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। বাণিজ্যিক খাতে পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে। সাধারণ গ্রাহকদের সরকারি ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছ থেকেও হালনাগাদ তথ্য জানা যাবে। দামের পরিবর্তন আন্তর্জাতিক বাজারের উপরও নির্ভর করে। নিয়মিত মূল্য সংশোধনের প্রক্রিয়া চলতে থাকবে। সঠিক তথ্যের জন্য সরকারি সূত্র অনুসরণ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। গৃহস্থালির গ্রাহকদের জন্য আপাতত আগের দামই বহাল রয়েছে। ব্যবসায়িক মহলে এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক বলা হচ্ছে। মূল্য সংশোধন প্রতি মাসেই পর্যালোচনা করা হয়। প্রয়োজনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গ্রাহকদের সরকারি তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এলপিজি মূল্য নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। পরবর্তী মূল্য সংশোধনের দিকে নজর থাকবে। সরকারি নীতির ভিত্তিতেই মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামের প্রভাব ব্যবসায়িক ক্ষেত্রে বেশি পড়বে। গৃহস্থালী রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।